নমস্কার, আমি ডক্টর সৌম্যজিৎ বাসু। আমি স্পাইন সার্জন এবং স্পাইন ফাউন্ডেশনের হয়ে আজকে স্কোলিওসিস সম্বন্ধে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমত বলি যে শিরদাঁড়া একটি স্পেশালিটি যেটা আজকে গত 20 বছর ধরে সেলফ সাস্টেনিং একটা স্পেশালিটি রূপ নিয়েছে। তার কারণ প্রচুর লোকের শিরদাঁড়ার বিভিন্ন রকম সমস্যা নিয়ে আক্রান্ত হয় এবং সেই জন্য এর চিকিৎসা আলাদা ট্রেনিং নেওয়া, আলাদা রকমের আলাদাভাবে রুগীদের দেখার একটা খুব দরকার হয়ে পড়েছে। সেই জন্য আজকে এটা একটা আলাদা স্পেশালিটি হয়ে গেছে। তার মধ্যে শিরদাঁড়ার অনেক রকম রোগের মধ্যে স্কোলিওসিস হচ্ছে এক রকমের সমস্যা, যেটা নিয়ে আজকের আলোচ্য বিষয়। আপনাদের মনে করিয়ে দিতে চাই যে জুন হচ্ছে স্কোলিওসিস অ্যাওয়ারনেস মান্থ, অর্থাৎ বিভিন্ন হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে স্কোলিওসিস সম্বন্ধে বিভিন্ন রকমের বক্তব্য রাখার খুব প্রয়োজন হয়ে পড়েছে। তার কারণ এর সম্বন্ধে জ্ঞান বিভিন্ন লোকেদের ভীষণ সীমিত। তার কারণ কিছু কিছু ভয়, কিছু কিছু ভীতি মানুষের মধ্যে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ঢুকে গেছে, যেটা আমার মনে হয় কিছুটা বার করে দেওয়ার দরকার। প্রথমত বলি স্কোলিওসিস মানে কি। স্কোলিওসিস মানে হচ্ছে শিরদাঁড়াটা বাঁকা। আপনারা যদি এই মডেলটা দেখেন, এই মডেলটায় হচ্ছে আমাদের শিরদাঁড়া অনেক কটা হাড় একসঙ্গে অবস্থিত থাকে। তার মধ্যে এই ওপরের 7টা হচ্ছে আমরা সার্ভাইকাল বা গলার পেছন দিকটায় থাকে। এই যে 12টা হাড় দেখছেন, এইটা ডর্সাল স্পাইন বা পিঠের শিরদাঁড়ার বুকের এবং পেটের পেছন দিকে থাকে। আর এই একদম তলাকার যে 5টা হাড় দেখছেন, এটাকে লাম্বার বলে। এই লাম্বারটা আবার কোমরের পেছন দিকটা, মানে পেটের তলপেটের পেছন দিকটায় থাকে। আমরা যদি এই শিরদাঁড়ার মডেলটা পেছন থেকে দেখি, শিরদাঁড়া আমাদের ঘাড় এবং পিঠের মাঝখান থেকে একটা পুরো মিড লাইন স্ট্রাকচার, এটাই হচ্ছে শিরদাঁড়া। এবং দেখতেই পাচ্ছেন যে এর ভেতর দিয়ে একটা টানেলের মতো জায়গা আছে, যার ভেতর দিয়ে সব শিরাগুলো যায়। এবার এই শিরদাঁড়াটা নর্মালি সামনে থেকে বা পেছন থেকে দেখলে সোজা মনে হয়, কিন্তু সাইড থেকে দেখলে একটু কার্ভ থাকে। ঘাড়ের জায়গাটা একটু সামনের দিকে কার্ভ থাকে, পিঠের জায়গাটা একটু পেছন দিকে, আবার কোমরের জায়গাটা একটু সামনের দিকে কার্ভ থাকে। তো এটা হচ্ছে সাধারণ এবং সুস্থ লোকের শিরদাঁড়া নর্মাল এরকম থাকে। এবার স্কোলিওসিস মানে হচ্ছে যদি শিরদাঁড়াটা একটা দিকে এরকম বেঁকে যায়। এই যদি বেঁকে যায়, সামনে বা পেছন থেকে যদি দেখা যায় যে শিরদাঁড়াটা বেঁকে যাচ্ছে, তাকেই আমরা স্কোলিওসিস বলি। দ্বিতীয়ত হচ্ছে স্কোলিওসিস বাচ্চাদের হতে পারে, আমরা যেটাকে পিডিয়াট্রিক স্কোলিওসিস বলি, এবং প্রাপ্তবয়স্কদের হতে পারে, যারা আমাদের অ্যাডাল্ট স্কোলিওসিস বলি। এই যে শিরদাঁড়া বেঁকে যাওয়া, এই শিরদাঁড়া বেঁকে যাওয়াটা কিন্তু খুবই সাধারণভাবে লক্ষ্য করলে দেখবেন বহু লোকের শিরদাঁড়া বেঁকে যায়। প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের বয়স বেশি, মানে 60 বা 70-এর উপরে যারা আছেন, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিরদাঁড়া বেঁকে যায়। এবং যদি 80 বছরের উপরে লোকেদের দেখা হয়, তাদের মধ্যে শতকরা 70 থেকে 80 ভাগ লোকের শিরদাঁড়াটা একটু বেঁকে যায়। চুল পাকার মতো যেমন বয়সজনিত সমস্যা হয় কিছু বা পরিবর্তন হয়, যেমন শিরদাঁড়ারও বয়সজনিত পরিবর্তনের এক অংশ হচ্ছে শিরদাঁড়া বেঁকে যাওয়া। সুতরাং শিরদাঁড়া ব্যাকা মানেই যে খুব ভয় পেয়ে যাওয়ার ব্যাপার তা কিন্তু না। খুব অ্যাবনর্মাল একটা গুরুতর অসুখ হয়ে গেছে, সাংঘাতিক বড় একটা অপারেশন করতে হবে, এটা কিন্তু একদমই নয়। এই ভুল ধারণাগুলো মানুষের মধ্যে থেকে বের করে দেওয়া উচিত। এবারে চলে আসি বাচ্চাদের সমস্যা নিয়ে। পিডিয়াট্রিক স্কোলিওসিস বা বাচ্চাদের যে স্কোলিওসিসটা, এটা কিন্তু বেশ কিছু বাচ্চা এটা দিয়ে আক্রান্ত হয়। এর বিভিন্ন রকম আছে, বিভিন্ন ধরনের পিডিয়াট্রিক স্কোলিওসিস আছে। তার মধ্যে বেশিরভাগ লোকেরই কিন্তু পিডিয়াট্রিক স্কোলিওসিস এর 12 বছর, 13 বছর, 14 বছরে শুরু হয়। মেয়েদের বেশি হয়, ডান দিকের কাঁধটা উঁচু হয়, ডান দিকের পিঠটা বাঁ দিকের থেকে উঁচু হয়ে যায়। এটার কারণ এক্স্যাক্টলি জানা যায় না। বহু গবেষণা সত্ত্বেও এর এই যে স্কোলিওসিস যেগুলো 12-14 বছর বয়সে হয়, মেয়েদের বেশি হয়, এটার কারণ জানা যায় না। সেই জন্য এটাকে ইডিওপ্যাথিক স্কোলিওসিস বলা হয়। এবং যেহেতু এটা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে হয়, সেই জন্য অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস বলা হয়। এবং বেশ কিছু জায়গায়
এই সমস্যাটা একটু তাড়াতাড়ি যদি ধরা যায় এবং যদি ঠিক মতো অবজারভেশনে রাখা যায়, অনেকেরই আর এটা বাড়ে না এবং এর জন্য কোনো চিকিৎসার দরকার হয় না। কিছু প্রায় ধরুন 30 থেকে 40% বাচ্চাদের কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকে। যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এর চিকিৎসা করার দরকার হতে পারে। সেই চিকিৎসার মধ্যে সবার যে অপারেশন লাগবে তা না, কিছু কিছু লোকের লাগতে পারে, নাও লাগতে পারে। এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস বা ইডিওপ্যাথিক স্কোলিওসিস ইটসেলফ, যার এক্সাক্ট কোনো কারণ জানা যায় না। মেডিকেল টার্মিনোলজিতে ইডিওপ্যাথিক মানে হচ্ছে তার সঠিক কারণ খুঁজে পাওয়া এখনো যায়নি বিভিন্ন রকমের গবেষণা সত্ত্বেও। তো ইডিওপ্যাথিক স্কোলিওসিসটা খুব অল্প ক্ষেত্রে, খুব বাচ্চাদের হয়, 3, 4, 5 বছরের হয়, বেশিরভাগ ক্ষেত্রে ওই 12, 13 বছর বয়সে হয়। যাই জন্য এআইএস বা অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস হচ্ছে সবচেয়ে সাধারণ রকমের কমনেস্ট ভ্যারাইটি অফ স্কোলিওসিস সিন ইন চিলড্রেন। এবারে আসি বাকিগুলোর কি আছে। বাকি বাচ্চাদের যে শিরদাঁড়া ব্যাকা হতে পারে তা সেটা আবার দু রকমের হয়। একটা হচ্ছে যে জন্মগত সমস্যা যদি হয়, যেটাকে কনজেনিটাল স্কোলিওসিস বলা হয়। জন্মগত মানে হচ্ছে আমাদের এই শিরদাঁড়া হাড়গুলো, এক একটা হাড়ের একটা ডান দিকের অংশ আছে, একটা বাঁ দিকের অংশ আছে। ধরুন এই শিরদাঁড়ার এই মডেলটা আবার ফিরে আসি। এই হাড়টা যেটা দেখছেন এটাকে আমরা একটা ভার্টিব্রা বলি এক একটাকে, আর এক একটাকে বলি ভার্টিব্রাল বডি। এই ভার্টিব্রাল বডিটা একটা ডান দিকের অংশ আছে, একটা বাঁ দিকের অংশ আছে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে সেই সময় যখন 1.5 থেকে 2 মাসের মধ্যে থেকে তো আস্তে আস্তে এই শিরাগুলোর উৎপত্তি এবং শিরদাঁড়া হাড়ের উৎপত্তি শুরু হয়। তো তখন থেকেই একটা সেন্টার অফ অসিফিকেশন বলি আমরা, যেটা একটা বিন্দু, সেই বিন্দু থেকে এই হাড়টা আস্তে আস্তে বড় হয়। সেই বিন্দুটা একটা ডান দিকে থাকে, একটা বাঁ দিকে থাকে। যদি ধরুন ডান দিকেরটা জন্মগতভাবে থাকলো না, শুধু বাঁ দিকেরটা থাকলো, তাহলে কি হয়, এই চৌকো মতন ভার্টিব্রাল হাড়টা তৈরি হয় না। তখন কি হয়, একটা ওয়েজ শেপ ভার্টিব্রা হয়, একটা দিক তৈরি হয়, একটা দিক হয় না। এবং সেই বাচ্চা যখন বড় হতে থাকে তখন কিন্তু যে দিকটা তৈরি হয়েছে সেই দিকটা বাড়তে থাকে বেশি, যে দিকটা তৈরি হয়নি জন্মগতভাবে সেদিকটা বাড়তে থাকে কম। সেই জন্য সিদ্ধান্তটা কিন্তু সোজাভাবে বাড়ে না, যত বাড়তে থাকে ব্যাকাভাবে বাড়তে থাকে। এটাকে আমরা কনজেনিটাল স্কোলিওসিস বলি। এর বিভিন্ন টাইপ আছে, সাব টাইপস আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু এইটুকু শুধু বলে বেরিয়ে যেতে চাই এই বিষয়ে যে কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত। সব ডাক্তারদের পড়াশোনার মধ্যে এটা জানা তথ্য যে কনজেনিটাল সমস্যা চট করে একা আসে না, বিভিন্ন রকমের অন্যান্য কনজেনিটাল বা অন্যান্য জন্মগত সমস্যা নিয়ে আসে। ধরুন এই যাদের এই শিরদাঁড়া হাড়ের জন্মগত সমস্যা থাকে তাদের কিছু অংশ, 1/3 ধরুন, নয় কিডনি, নয় জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, তাদের সমস্যা হতে পারে, মানে জন্মগত সমস্যা, একটা কিডনি হয়তো নেই তার, বা একটা ইউরিনারি ট্র্যাক্ট নেই, এরকম হতে পারে। অথবা হার্টের সমস্যা হতে পারে, কনজেনিটাল কার্ডিয়াক ডিজিজ হতে পারে, একটা হার্টের ভ্যালভ তৈরি হলো না, বা নার্ভের সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা বিভিন্ন রকমের হতে পারে এই শিরদাঁড়া হাড়ের সমস্যার মধ্যে দিয়ে। সুতরাং এই কনজেনিটাল স্কোলিওসিসের সঙ্গে বিভিন্ন রকমের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের একটা অসম্ভব যোগ আছে, এবং সেটা সবসময়ই মাথায় রাখা উচিত যখন এই বাচ্চাদের চিকিৎসা করার দরকার। সর্বশেষে বলি যে স্কোলিওসিসের যে পিডিয়াট্রিক স্কোলিওসিস আমরা ইডিওপ্যাথিক বললাম, কনজেনিটাল বললাম, এবং শেষে বলবো নিউরোমাস্কুলার বলে এক রকমের ভ্যারাইটি অফ স্কোলিওসিস আছে। নিউরোমাস্কুলার মানেটাই বুঝতে পারছেন যে নয় শিরা উপশিরা বা স্নায়ু, এবং মাস্কুলার বা মাংসপেশি। স্নায়ু বা মাংসপেশির যদি সমস্যা থাকে, বিভিন্ন রকমের সমস্যা, কিছু জেনেটিক সমস্যা থাকতে পারে, কিছু নন জেনেটিক সমস্যা থাকতে পারে। জেনেটিক সমস্যার মধ্যে আপনারা জানেন আজকে বিভিন্ন রকমের প্রচারের মাধ্যমে SMA বলে একটা রোগ খুবই প্রচারিত হয়, খুবই কাগজপত্রে লেখালেখি বেরোয়, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, SMA। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার যার মধ্যে কিছু সময়ের মধ্যেই বাচ্চারা মাংসপেশিগুলো আস্তে আস্তে ক্ষীণ সরু হয়ে যায় এবং জোর কমে যায়, হাত পায়ে তারা হুইল চেয়ার বাউন্ড হয়ে যায় এবং শিরদাঁড়া বেঁকে যায়। তো তাদের নিউরোমাস্কুলার স্কোলিওসিস হয়। এবং আরো অনেক রোগ যেমন সেরিব্রাল পলসি, পোলিওমাইলাইটিস, বিভিন্ন স্পাইনাল টিউমার,
বা বিভিন্ন পেরিফেরাল নিউরোপ্যাথি বলে এক রকমের কনজেনিটাল পেরিফেরাল নিউরোপ্যাথি যেগুলো, বা হেরিডিটারি পেরিফেরাল নিউরোপ্যাথি, সেগুলো থেকে এইসব হতে পারে। অর্থাৎ এই তিনটেই হচ্ছে প্রধান ধরনের স্কোলিওসিস বাচ্চাদের। সেই জন্য এদের চিকিৎসা করা খুব দরকার, এবং সময়ের মতন চিকিৎসা করা, সময়ের মতন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা দরকার। স্কোলিওসিস বিভিন্ন ধরনের যে স্কোলিওসিস হয় তা নিয়ে তো বিশদভাবে আলোচনা করলাম। এবার প্রশ্নটা কিভাবে ধরতে পারবেন, বাচ্চা ব্যাকা হয়ে যাচ্ছে কিভাবে ধরতে পারবেন? সবচেয়ে যেটা বললাম, ইডিওপ্যাথিক স্কোলিওসিস, বাচ্চা মেয়ে যদি দেখেন ডান দিকের কাঁধটা উঁচু হয়ে যাচ্ছে, তাদের কিন্তু কোনোদিন ব্যথা হয় না। এটা একদম ভুল ধারণা যে স্কোলিওসিস ব্যথার জন্য হচ্ছে, বা স্কুল ব্যাগ ঘাড়ে করে যাচ্ছে বলে তার ব্যথা হয়ে ঘাড় নড়ে পড়ছে, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। কিন্তু দেখবেন যে হঠাৎ করে বাচ্চা যখন বড় হচ্ছে, 12-14 বছর বয়সে, তো হঠাৎ মাথা ঝাড়া দেয়, তখন মনে হবে পিঠের একটা দিক উঁচু। সামনে ঝুঁকিয়ে যদি হাত দিয়ে পাটা ছোঁয়ানোর চেষ্টা করেন পেছন থেকে, দেখলেই দেখবেন যে একটা দিক উঁচু একটা দিক নিচু, পিঠের ডান দিকটা উঁচু বাঁ দিকটা নিচু, অথবা কোমরের জায়গাটা একটু অ্যাসিমেট্রিক্যাল লাগছে, ঠিক সমান মনে হচ্ছে না, হাঁটতে গেলে মনে হচ্ছে কোমরটা একটু অসংলগ্ন ভাবে পড়ছে, সেটা হলেই বুঝতে পারবেন। আর বাচ্চাদের, একদম বাচ্চাদের পিঠটা যদি অ্যাবনর্মালি উঁচু থাকে একটা দিকে, বা যদি তার আনুষঙ্গিক রোগ থাকে যেগুলো এক্ষুনি আলোচনা করলাম, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো উচিত। এবারে চিকিৎসার আগে আমি বলি যে কিভাবে ধরবেন। এটা এক্স রে, সিটি স্ক্যান বা এমআরআই এইসব গুলো করেই ধরা পড়ে যায় যে এটা স্কোলিওসিস আছে। এবং এমআরআই করা আরেকটা সুফল হচ্ছে যে আমরা নার্ভের সমস্যা আছে কিনা তার মধ্যে সেটাও ধরতে পারি, যদিও বলে রাখি যে হওয়ার সম্ভাবনা খুব কম, হয়তো 10%-ও কম। আর যখন এটা ধরা পড়বে যে এটা স্কোলিওসিস হয়েছে, যখন ডায়াগনোসিসটা কনফার্ম হবে, তখন চলে আসতে হবে চিকিৎসা। প্রথমত চিকিৎসার শুরু করার আগে বলে রাখি, বহু লোকের কিন্তু চিকিৎসা লাগে না। তাদের ধরা পড়ার পর থেকে 6 মাস 1 বছর অন্তর অন্তর বিশেষজ্ঞর কাছে গিয়ে দেখানো দরকার, এবং প্রত্যেক বছরে একটা করে এক্সরে করে দেখা দরকার যে এটা বাড়ছে কিনা। অধিকাংশ দেখি বাড়ে না, এবং চিকিৎসাও লাগে না, এবং তাদের একেবারে স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমরা অনুমতি দিই, এবং তাদের সামনে ঝোঁকা, মাটিতে বসা, ভারী কাজ সবকিছুই তারা করতে পারে। তাদের কোনো বাধা বিপত্তি কিছুই নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। যদি চিকিৎসায় দেখা যায় যে এটা আস্তে আস্তে বাড়ছে, বা একদম ছোট বয়সে এলো, 5 বছরের বাচ্চা, তার ততদিন অনেকটা শিরদাঁড়া বেঁকে গেছে, বা বয়স্ক লোকেদের শিরদাঁড়া বেঁকেছে, তার সঙ্গে পা ঝিনঝিন করছে, হাঁটতে পারছে না, এইসব কয়েকটি ক্ষেত্রেই অপারেশন লাগে। অপারেশন কিন্তু বারবার বলছি একেবারেই ভুল ধারণা, স্কোলিওসিস মানে অপারেশন। বহু লোকের অপারেশন লাগে না, কোনো কিছু কিছু লোক আছে কোনো চিকিৎসাই লাগে না, কিছু কিছু লোকের ফিজিওথেরাপি, এক্সারসাইজ, একটা বেল্ট পড়তে হলো, এইসবগুলো হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসা লাগে না। খুব কম ক্ষেত্রে সার্জারি লাগে বা অপারেশন লাগে। অপারেশন গুলো সম্বন্ধে যেটা ধারণা হয়ে আছে যে অপারেশন গুলো সাংঘাতিক রিস্কি, এটা কিন্তু একদম সর্বৈব ভুল। তার কারণ হচ্ছে অপারেশনটা হচ্ছে বড় অপারেশন, সময় সাপেক্ষ, হ্যাঁ কিছু ক্ষেত্রে খরচ সাপেক্ষ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুবই নিরাপদ। শতকরা 90-95% লোকেদের এই অপারেশন করতে গিয়ে খুব একটা সমস্যা কোনোদিনই হয় না, এবং তারা দৈনন্দিন জীবনযাত্রা ফিরে আসেন 1 মাসের, হয়তো 15 দিনের, 1 মাসের মধ্যে। এবং দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে আসা মানে হচ্ছে তারা হাঁটাচলা করা, সব রকমের যানবাহন ব্যবহার করা, তার সামনে ঝোঁকা, মাটিতে বসা, ভারী কাজ করা, খেলাধুলো করা, নর্মাল বিবাহিত জীবন যাপন করা, এটার মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা সবকটাই চিকিৎসার পরেও এইটা করা সম্ভব, এবং সুস্থ সহজ জীবন যাপন করার জন্য এর কোনো অন্তরায় নেই।